أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن دعاء لا يستجاب لها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অসংখ্য কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন। এই যে আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তার পথে চলার তৌফিকটুকু দিয়েছেন। যে আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমরা যে চেষ্টা করছি, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের জন্য পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য যেন আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত যেটা বললাম সেটা হচ্ছে এই ঈমান। এবং গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম হাদিসে জিবরিলের আলোকে যে ইসলাম, ঈমান এবং ইহসান কি। তো আমরা দেখেছি যে ইসলামের মূল এবং আসল ভিত্তিটাই হচ্ছে ঈমান। এবং আমরা যদি সব নবী রাসূলদের দাওয়াতের চিত্রগুলো দেখি, আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে কিন্তু আমাদেরকে সব নবীদের, তারা তাদের কওমের কাছে যে এসেছে কি বলে ডেকেছেন, তাদের দায়িত্ব কি ছিল, সেগুলো কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন। তো এটা আমাদের কাছে একদম স্পষ্ট যে সকল নবী রাসূলদের দাওয়াতের সূচনাটাই হয়েছিল ঈমানের মাধ্যমে। কারণ কি? কারণ ঈমান ছাড়া বাকি সব কিছু হচ্ছে মূল্যহীন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 103 থেকে 105 নম্বর আয়াতে বলেছেন যে, বলুন, আমি কি তোমাদেরকে অবহিত করব কাদের কৃতকর্ম বেশি নিষ্ফল, যাদের চেষ্টা পার্থিব জীবনে হয় বিভ্রান্ত, অথচ তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে। তারা সেই লোক যারা তাদের রবের নিদর্শনাবলী এবং তার সাক্ষাৎকে অবিশ্বাস করে। সুতরাং তাদের কৃতকর্ম পণ্ড হয়ে গেছে, কিয়ামতের দিন তাদের জন্য কোনো মিজান, যে দাঁড়িপাল্লা যে থাকবে, আমরা জানি যে আমাদের যে আমল পরিমাপ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের জন্য কোনো সেই তুলাদণ্ড, সেই মিজানি দাঁড়া করাবেন না। তাদের সমস্ত আমলগুলো হচ্ছে ব্যর্থ। তারা দুনিয়ায় তারা ভাবছে তারা খুব ভালো কাজ করছে, অনেক কিছু করছে, কিন্তু আসলে তাদের ইমানে যেহেতু ঘাটতি রয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল, ইমানবিহীন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবে না। এই কথাটা কিন্তু আল্লাহ কোরআনে বারবার বারবার আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমরা বান্দা হিসেবে, বান্দার উপর আল্লাহর প্রধান যে হক সেটা হচ্ছে ঈমান আনা এবং আকীদার পরিশুদ্ধ করা। সে কারণে ইসলামের প্রথম আর প্রধান ভিত্তিটাই হচ্ছে কি? ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান, আকীদা, যেটার উপর নির্ভর করবে আমার যে সালাত, আমার সিয়াম সহ সমস্ত আমলের গ্রহণযোগ্যতা এবং সমস্ত আমলের যে আমি প্রতিদান পাবো, সেটার আশা আকাঙ্ক্ষা নির্ভর করবে আমার ঈমানের উপরে, আমার আকীদার উপরে। ধরেন কোনো একটা কেউ অনেক বড় 10 তলা বিল্ডিং বানালো, কিন্তু তার ফাউন্ডেশনটা সে ঠিকমতো দেয়নি, তাহলে কি হবে? একটা ঝোড়ো, বিশাল একটা, যদি একটা ভূমিকম্প হয়, তাহলে কি হবে? সেই বিল্ডিং কিন্তু ধসে যাবে। তো ইমানের ব্যাপারটা হচ্ছে সেই ফাউন্ডেশনের মতো, যে ইমানের ফাউন্ডেশনটা যদি আমাদের মজবুত না হয়, আমরা আমলের যত তালাই বানাই না কেন, তার উপরে যত বড় বিল্ডিংই আমরা আমল দিয়ে বানিয়ে ফেলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটার কোনো মূল্য থাকবে না। সো আমাদের মেইন প্রধান কাজটা হবে হচ্ছে আমলের আগে আমাদের ফার্স্ট জানতে হবে ঈমান কি, আমাদের ঈমান আগে পরিপূর্ণ করতে হবে, তারপর হচ্ছে আমরা আমল করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এখন এই যে ঈমান, ঈমান বারবার বলছি, ঈমানের সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞা যদি আমরা দেখি, ঈমানের আভিধানিক অর্থ, ডিকশনারিতে যদি আপনারা ঈমান শব্দের অর্থ দেখেন, ডিকশনারির অর্থে আভিধানিক অর্থ হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, স্বীকার করা, ভরসা করা, শান্তি এবং নিরাপত্তা প্রদান করা।
আর যে পরিভাষা, ইমান বলতে ইসলামের শারিয়াতে মানে শারিয়াতের পরিভাষায় ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন আলেম এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো শারহুল আকাইদ এবং তাফসিরে রুহুল মাআনিতে যে সংজ্ঞাটা এসেছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সকল বিষয়াবলী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটাই জানিয়েছেন, যেটা অকাট্যভাবে প্রমাণিত, বিস্তারিত হোক অথবা সংক্ষিপ্ত। কারণ কোনো কোনো ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশদ বর্ণনা দিয়েছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তিনি এত বিশদ বর্ণনা দেননি। তো যেটাই উনি আমাদের কাছে এনেছেন, সেটা বিস্তারিত হোক অথবা সংক্ষিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থাশীল হয়ে মনে প্রাণে সেগুলোকে বিশ্বাস করা এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ব্যতীত সব কিছু থেকে নিজেকে সম্পর্কহীন করা, মানে ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে নিজেকে সম্পর্কহীন করে ফেলবো, ইবাদত হবে একমাত্র আমার রবের। এই সম্পর্কহীন করা সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়াকে শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয়। আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য অসংখ্য নেয়ামত ভরা জান্নাত রয়েছে। আপনারা কোরআনে বারবারই দেখবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য এই পুরস্কার, তাদের জন্য এটা করা হবে। প্রথমেই থাকে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার সাথে থাকে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করেছে। তার মানে দুইটা জিনিস থাকতে হবে, প্রথমে আমাকে ঈমান আনতে হবে, ঈমান ছাড়া আমার কোনো সৎকর্ম গ্রহণযোগ্য হবে না। আবার আমি মুখে মুখে ঈমান আনলাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করলাম, কিন্তু আমি কোনো কাজ করলাম না, সেই অনুযায়ী আমল করলাম না, তাহলেও কিন্তু আমার জন্য, মানে এই দুইটারই কম্বিনেশন থাকতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপর এরকম মানে অসংখ্য অসংখ্য জায়গায় আছে, যেমন সূরা নিসায় 122 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতের প্রতিশ্রুতিটা আল্লাহ কার জন্য বারবার দিয়েছেন? আমরা যদি জান্নাতে যেতে চাই, প্রথমে আমাদের ঈমান আনতে হবে এবং সেই ঈমান অনুযায়ী আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যেই সৎকর্ম করার নির্দেশ দিয়েছেন সেই সৎকর্মগুলো আমাদেরকে করতে হবে। যেই কর্মগুলো থেকে আমাদেরকে করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা সফল কাম হবে এবং তাহলেই কিন্তু আল্লাহর সেই প্রতিশ্রুত জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর মুহাদ্দিসিনে কেরামের মতে ইমানের তিনটা অংশ। নাম্বার ওয়ান হচ্ছে তাসদিকে কলব, ফার্স্ট হচ্ছে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা। ইমানের তিনটা পার্ট, এই তিনটা পার্টের একটাও যদি মিসিং থাকে ইমান কমপ্লিট হবে না। ফার্স্ট হচ্ছে অন্তরের বিশ্বাস, তাসদিকে কলব। দুই নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকারোক্তির প্রদান। আমি একদম অন্তরে দৃঢ় বিশ্বাস করি কিন্তু আমি মুখে শাহাদা উচ্চারণ করলাম না, তাহলেও কিন্তু হবে না। যে কারণে দেখবেন রিভার্টরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে কি করতে হয়? মৌখিকভাবে একটা স্বীকৃতি দিতে হয়, শাহাদাটা মুখে উচ্চারণ করতে হয়, কারণ এটাও ইমানের একটা অংশ, মৌখিক স্বীকারোক্তি। আর থার্ড হচ্ছে আমল বিল জাওয়ারি, বাস্তব জীবনে আমল করা। আমি দৃঢ় বিশ্বাস করলাম, আমি মৌখিক স্বীকৃতিও দিলাম, কিন্তু আমি আমল করলাম না, তাহলেও কিন্তু আমার ইমান পরিপূর্ণ হবে না। তো বাস্তব জীবনে আমল করা বলতে কি বোঝায়? অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ জীবনের প্রত্যেকটা অঙ্গনে শরীয়তের বিধিবিধানের বাস্তব প্রয়োগ ঘটিয়ে নিজের অন্তরের যে বিশ্বাস সেটার প্রকাশ ঘটানো। তার মানে একজন মুসলিম হিসেবে আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার ফ্যামিলির সাথে আমার অ্যাটিটিউড কেমন হবে, আমার সোশ্যাল লাইফে আমার অ্যাটিটিউড কেমন হবে, আমার রাষ্ট্রীয় জীবনে আমার অ্যাটিটিউড কেমন হবে, সেটা আমি যদি মুসলিম হই, আমি যদি মুমিন হিসেবে নিজেকে দাবি করতে চাই, আমার ঈমান যদি পরিপূর্ণ আমি করতে চাই, তাহলে কি হবে? শরীয়তের সব কিছু যেন আমার আচরণে, আমার কাজে কর্মে, আমার পোশাক আশাকে সেটার অবশ্যই বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
সে কারণে স্কলাররা বলেন যে কেউ ঈমান আর ইসলামের দাবি করা সত্ত্বেও যদি এমন কোনো কাজ সে করে ফেলে যেটা হচ্ছে স্পষ্ট কুফরের আলামত, বা ঈমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে সে কাফের হিসেবেই গণ্য হবে। তার ঈমান এবং ইসলামের দাবি অগ্রাহ্য এবং অনর্থক বলে বিবেচিত হবে। সো আমি মুখে মুখে বললাম যে আমি ঈমান এনেছি, আমি মুখে মুখে শাহাদা দিলাম, আমি বাহ্যিক আচরণও করলাম, যে আমি ধরেন সালাতও পড়লাম, কিন্তু দেখা গেল আমি সুদ ঘুষের সাথে জড়িত, আমি ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছি, আমি সালাত পড়ে আসলাম, ব্যবসা প্রতিষ্ঠানে বসলাম, দোকানে বসলাম, আমি ক্রমাগত আমার পণ্য বিক্রয়ের জন্য বা যে কোনো কারণে মিথ্যা কথা বলে যাচ্ছি, তখন কিন্তু বুঝতে হবে আমার ইমানে ঘাটতি রয়েছে। কারণ প্রকৃত ঈমান তখনই মানে পরিপূর্ণ হবে যখন আমার অ্যাটিটিউড দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার মানে আমাকে দেখে সেই আমার যে অন্তরে ঈমান আছে, আমি যে মুখে উচ্চারণ করছি, সেটা যদি আমার কাজে কর্মে বহিঃপ্রকাশ ঘটে, তখনই বলতে পারবো আমি যে আমার ঈমান হচ্ছে পরিপূর্ণ। এবং এই জিনিসটা কিন্তু বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো কিন্তু এটা মানে অনেক কঠিন, এত সহজ ব্যাপার না। আমরা ইনশাআল্লাহ নেক্সট উইক আলোচনা করব ঈমান ভঙ্গের কি কি কারণ, কি কি মানে কারণ ঘটলে আমার ঈমান ভেঙে যেতে পারে। আমরা কিন্তু এগুলো নিয়ে মানে অসচেতন, আমরা অনেকেই জানি না যে কি করলে আমার ঈমান ভেঙে যেতে পারে। আচ্ছা, আরবিতে একটা কথা আছে হালাওয়াতুল ঈমান, মানে হচ্ছে ঈমানের যে টেস্ট, সুমিষ্টতা, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে তার প্রতিপালক এবং ইসলামকে দিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিল, সে হচ্ছে প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করলো। আমরা আজানের জবাব যখন দিই তখন একটা দোয়া পড়ি না, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া। এবং সকাল সন্ধ্যাও কিন্তু আমরা এই দোয়াটা 3বার করে পড়ি, যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে আমার দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূল, আমার নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এই কথাটা আমরা মুখে আসলে ঠিকই বলি, কিন্তু আসলে আমরা অন্তর থেকে এই জিনিসটা কতটুকু ফিল করতে পারি? আল্লাহকে আমি রব হিসেবে পেয়ে সত্যিকারের সন্তুষ্ট তখনই হব যখন আল্লাহ আমার জন্য যে সমস্ত ফয়সালাগুলা করেন, আল্লাহর প্রত্যেকটা ফয়সালাতে আমি যখন সন্তুষ্ট থাকতে পারবো। আমি যদি সত্যি সত্যি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারি, রদিতু বিল্লাহি রব্বা, এটা যদি সত্যি মানে আমি আমার অন্তর ধারণ করতে পারে, তাহলে কখনোই আমার মুখ দিয়ে কোনো বিপদে এই কথাটা বের হবে না যে আল্লাহ আমাকেই কেন এত বিপদ দেন, অন্য কারো তো, অন্য কেউ তো এই বিপদের মধ্যে পড়ে না, আমার সাথে এমন কেন হলো, নাউজুবিল্লাহ। এই কথাগুলা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যদি আল্লাহকে রব হিসেবে আমরা সত্যি সত্যি মানে মেনে সন্তুষ্ট হতে পারি। আল্লাহর উপর আমি সন্তুষ্ট মানে হচ্ছে আল্লাহ আমার জন্য যেই তাকদিরে যেই ফয়সালাটাই করছেন, আল্লাহ আমাকে যখন যে অবস্থানে রেখেছেন, সেই অবস্থায় আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা যারা ফিল করতে পারে, তারাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে আমি মানে কখন সত্যি সত্যি আমি সন্তুষ্ট থাকব, যখন আমার রাসূল আমাকে যেই কাজটা, যখন উনি যেইভাবে করতেন আমিও যদি সেভাবে করি, তার সুন্নাহগুলা যদি আমি ফলো করি। এই কথা যেন আমার কখনো মনে না হয় যে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি এইটা এটা করতেন, এই যুগে এটা বেমানান। নাউজুবিল্লাহ, আমরা কিন্তু অনেক সময় বলি যে এই যুগে এটা বেমানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা পসিবল ছিল না। তার মানে আমি রাসূলকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূল হিসেবে মেনে সন্তুষ্ট না, তার ফয়সালাতে আমি সন্তুষ্ট না। এটা আরো একটা ইয়ে হতে পারে যে বেদাত, আমরা বিভিন্ন বেদাতি কর্মে জড়িয়ে যাই, ইনশাআল্লাহ বেদাত নিয়েও আমরা আলোচনা করব। বেদাত করার একটা মানে স্কলার এটাকে একটা ডিফাইন করে এভাবে যে বেদাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহ, বেদাত মানে কি, বেদাত মানে রাসূল যে কাজটা করে যান নেই শরীয়তে, যেটা আমরা পাই না, সেটা শরীয়তে নতুন কিছুর উদ্ভাবন করা, এটা হচ্ছে বেদাত। তো বেদাত, কেউ বেদাতে জড়িয়ে পড়ে মানে কি, সে বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অপরিপূর্ণ ছিল, তিনি এটা আমাদের জন্য দেখায় যান নাই, কিন্তু এটা দিনের জন্য ভালো, সো এটা আমি করছি, নাউজুবিল্লাহ। সো রাসূলকে যদি আমি সত্যি সত্যি মানে আমার আহ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমার রসূল হিসেবে যদি আমি সত্যি মেনে থাকি, সন্তুষ্ট থাকি, তাহলে তিনি যতটুকু করে গেছেন আমি ততটুকু করব। তিনি যেগুলো শরীয়তে করেননি, আমি শরীয়তে নতুন কিছু ঢুকানোর চেষ্টা করব না, বেদাত থেকে আমরা দূরে থাকব।
আর ইসলামকে যখন আমি দিন হিসেবে মেনে সন্তুষ্ট থাকব, তখন ইসলাম আমাকে যা যা বলেছে, যা যা করতে বলেছে সেগুলো আমি করব, যেগুলো থেকে ইসলাম আমাকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে কিন্তু আমি বিরত থাকবো। তাহলে বোঝা যাবে যে ইসলামকে, এই যে রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এটা আসলেই সত্যি সত্যি আমি আমার মানে অন্তর দিয়ে বিশ্বাস করি। এটা কিন্তু এভাবে আমার কাজে প্রতিফলন ঘটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে যে যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তিনটা জিনিস কি? নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসা। মানে কেউ যদি ইমানের যে হালাওয়াত, হালাওয়াতুল ইমান, ইমানের যে টেস্ট, এটা যদি সে উপভোগ করতে চায়, আল্লাহ এবং তার রাসূলকে সবার চেয়ে, তার নিজের নাফসের চেয়ে, তার পরিবারের চেয়ে, সবার থেকে আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার হচ্ছে আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসা। মানে আল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে, মানে আমাকেও তাকে ভালোবাসতে হবে। আমরা বলি না যে আপনাকে আমি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। এটা হচ্ছে একটা, যে আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা। যারা আল্লাহকে অমান্য করে তাদের সাথে ওই যে ওয়ালির সম্পর্ক, তাদের সাথে একদম গভীর বন্ধুত্বযুক্ত সম্পর্ক স্থাপন না করা। আর তিন নম্বর হচ্ছে আগুনে নিক্ষেপ করাকে যেরকম ঘৃণা করে সেরকম কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করা। আমরা সবাই আগুনে নিক্ষেপ করাকে ঘৃণা করি, কেউই আমরা চাই না যে আগুনে নিক্ষেপ আমরা আগুনে নিক্ষিপ্ত হই। আল্লাহুম্মা আজিনা মিনান নার। দুনিয়াতে যদি মোমবাতির ভিতরেও, মোমবাতির শিখার মধ্যেও যদি আমাদের আঙুলটা কয়েকটা সেকেন্ড থাকে, আমরা কি করি? আঙুলটা সাথে সাথে ফিরিয়ে নিয়ে আসি। আমরা ওইটুকু আগুন সহ্য করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়াতে সবচেয়ে হায়েস্ট যে আগুনটাও দেখি, যে সবচেয়ে উত্তপ্ত যে আগুন, সেটার চেয়েও জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি গরম, বেশি উত্তাপ। আল্লাহ যেন সেই আগুনকে, আমরা যেমন দুনিয়ার আগুনকে, যেমন আমরা কেউ যেমন চাই না যে দুনিয়ার আগুনে আমরা নিক্ষেপ হই একটা সেকেন্ডের জন্য, সেরকম আমাদের তার চেয়েও বেশি ঘৃণা করতে হবে কুফরিতে ফিরে যাওয়াকে। কারণ কুফরিতে যদি কেউ ফিরে যায় এবং সে যদি তওবা না করে মারা যায়, তাহলে তার ঠিকানা কিন্তু জাহান্নামের আগুন। আচ্ছা। হ্যাঁ, ইমানের শাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের 73 অথবা 63-র অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম, ইমানের একদম হাইয়েস্ট লেভেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই। আর ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। আর লজ্জাও ইমানের একটা শাখা। সো এই যে রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি, তখন যদি বড় একটা পাথর দেখলাম, একটা কাঁটা দেখলাম, কিছু একটা যদি দেখি, এই যে ছোট্ট একটা জিনিস এটা সরিয়ে ফেললাম, যে হয়তো ওর কোনো পথচারী এটা দিয়ে দিয়ে আঘাত পাবে, এই জিনিসটাও কিন্তু ইমান। এবং লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা, যেটা আনফরচুনেটলি এই যুগে মানুষের মধ্যে এই লজ্জা জিনিসটা কিন্তু, হায়া জিনিসটা কিন্তু কমে গেছে। যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন আর আমরা যারা এই দেশে থাকি, বিধর্মী দেশে থাকি, আমরা দেখতে পাই যে বাইরে বের হলে যে নিজের চোখকে হেফাজত করাটা আমাদের জন্য কতটা কষ্টকর হয়ে যায়। এই লজ্জা জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে কমে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন যে কিভাবে বুঝবো যে একজন মানুষ প্রকৃত মুমিন, কিভাবে বুঝবে যে সে হচ্ছে প্রকৃত মুমিন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। এটা গেলাম আমরা একটা ক্যাটাগরি, যে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেকেন্ড হচ্ছে আনসার সাহাবিগণ। আনসার সাহাবী কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর যখন মদিনায় গেলেন, মদিনার যে সাহাবীরা ছিলেন তারা ছিলেন আনসার। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের পরিচয় হলো আনসারি সাহাবীগণকে ভালোবাসা, আর আনসারদেরকে ঘৃণা করা মুনাফিকদের আলামত। তো সাহাবীদেরকে আমাদের ভালোবাসতে হবে। আরেকটা হচ্ছে মুমিনদেরকে ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই এটা খুব কঠিন একটা হাদিস।
তোমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ মুমিন না হবে। আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ আপোষে একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিব না যা করলে আপোষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? সেটা হচ্ছে নিজেদের মধ্যে বেশি বেশি সালামের লেনদেন এবং প্রচার করা। তার মানে দেখেন, কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালো না বাসবে। হ্যাঁ, আমরা কিন্তু মানে আরেকটা হাদিস আছে যে উম, একজন মুমিনের মানে ভালোবাসা মানে কি, আমি আরেকজনকে, আমি আমার আরেকজন দিনী বোনকে ভালোবাসি মানে কি, ভালোবাসি মানে হচ্ছে আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমি তার জন্য সেটা পছন্দ করি। এই জিনিসটা আনা মনের মধ্যে এত বেশি কঠিন। জাস্ট ছোট একটা এক্সাম্পল দেই। ধরেন আমার বাচ্চা আর ওই বোনের বাচ্চা ধরেন সেম এজ। তো আমি দেখলাম যে না, আমার বাচ্চাটা ক্লাসে মানে রেজাল্ট অত ভালো হলো না, আমার ওই বোনের বাচ্চাটা রেজাল্ট অনেক ভালো, সে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। তখন এই যে আমাদের মনের মধ্যে একটা মানে একটা ইয়ে লাগে না, খারাপ লাগে না যে ইস, আমার বাচ্চাটা পারলো না, ওই বোনের বাচ্চাটা পেরে গেল। এইটা থেকেই বুঝতে হবে যে আমাদের ঈমান অনেক দুর্বল। প্রকৃত মুমিন আমি না। প্রকৃত মুমিন হতে পারবো না আমি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমি নিজের জন্য যা ভালোবাসি আমি আরেকজনের জন্য সেই ভালোবাসাটা আমার অন্তরে থাকবে। তার মানে এটা মানে এটা লিটমাস টেস্ট, এটা আমরা খুব সহজেই টেস্ট করতে পারি নিজেদের, যে নিজেদের ঈমান আসলে আমাদের ঈমান কি পরিপূর্ণ, আসলে কি আমি আরেকজন্য সেটা ভালোবাসি যেটা আমি নিজের জন্য ভালোবাসি। এই জিনিসটা অনেক অনেক কঠিন। আল্লাহ আমাদের সবার অন্তরগুলোকে এরকম করে দেখ। আচ্ছা, তারপর হচ্ছে মুসলিম ভাইকে ভালোবাসা। এই যে এই হাদিসটা এখানে এসেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার মুসলিম ভাই অথবা প্রতিবেশীর জন্য ওই জিনিস পছন্দ না করবে যা তার নিজের জন্য পছন্দ করে। আরেকটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তাহলে এই যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, মানে এটাও ইমানের সাথে রিলেটেড হাদিস, যে যে প্রকৃত ইমানদার সে হয় ভালো কথা বলবে অথবা সে চুপ থাকবে, সে খারাপ কোনো কথার মধ্যে জড়াবে না। এটা হচ্ছে মুমিনের পরিচয়। আর এটা হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে এবং মেহমানকে অবশ্যই সম্মান করবে। আচ্ছা, তারপর আরেকটা বর্ণনা এসেছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের যে কেউ যে কোনো গর্হিত কাজ দেখবে সে যেন তার হাত দ্বারা তা প্রতিহত করে, আর যদি তার শক্তি না রাখে তার জবান দ্বারা প্রতিবাদ করে, যদি না পারে তাহলে তার অন্তর দ্বারা যেন সে ঘৃণা করে। এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। তার মানে আমরা যখন চারপাশে দেখি যে কেউ আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, কেউ মানে আল্লাহ অপছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন, ইসলাম বিরোধী কোনো কাজ কেউ করছে, আমাদের ইমানের দাবি হচ্ছে আমি সেটা মানে হাত দ্বারা প্রতিহত করা মানে সেই কাজটা বন্ধ করে দেওয়া। যদি আমার পক্ষে সেটা সম্ভব না হয়, এমন একটা সিচুয়েশন যদি হয় যে না আমি ওই কাজ থেকে তাকে, সবসময় আমাদের ওই সিচুয়েশন থাকে না যে আমি চাইলেই আরেকজনকে ওই কাজটা মানে বন্ধ করাতে পারবো, তাহলে কি হবে, জবান দ্বারা প্রতিবাদ করা, অ্যাটলিস্ট তাকে বলা। আমি হাত দিয়ে কাজটা বন্ধ করাতে না পারলেও সেকেন্ড লেভেল হচ্ছে অ্যাটলিস্ট তাকে বলা যে আপনি এটা যে করছেন এটা কিন্তু ভালো কাজ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা পছন্দ করেন না। এইটাও যদি না পারি, অ্যাটলিস্ট অন্তরে সেটা ঘৃণা করতে হবে। কেউ আমরা নির্লিপ্ত থাকতে পারবো না যে আচ্ছা ও আল্লাহর অবাধ্যতা করছে তা আমার কি না। আমি যদি অন্তর দিয়ে অ্যাটলিস্ট ঘৃণা না করি, তাহলে বুঝতে হবে আমার ওই দুর্বলতম ইমানটুকুও নাই। একদম লোয়েস্ট লেভেল অফ ইমান হচ্ছে অ্যাটলিস্ট সে অন্তরে সেই কাজটা ঘৃণা করবে, যে আমি কিছুই করতে পারছি না, আমি মুখ দিয়েও বলতে পারছি না, আমি কাজটা বন্ধ করাতেও পারছি না, কিন্তু এই কাজটা অন্তরে আমি ঘৃণা করছি। ঠিক আছে, এই মানে আশেপাশে অনেক কিছু হচ্ছে সেটা দেখে আমাদের অন্তর যদি মানে অন্তরও যদি সেটাতে ঘৃণা না হয়, ঘৃণা না আসে, তাহলে বুঝতে হবে আমাদের মানে দুর্বল ইমানও আমাদের মধ্যে অনুপস্থিত। আচ্ছা, এখন চলে আসি আমাদের আজকের মেইন আলোচনা, যে আরকানুল ইমান। আমরা আম, হাদিসে জিবরিলে গত সপ্তাহে দেখে এসেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে ঈমান সম্পর্কে বলুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন
যে ইমান হচ্ছে কি আন্তু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খৈরিহি ওয়া শাররিহি। যে ইমান হচ্ছে তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, তার সমস্ত রাসূলগণ, কিয়ামত দিবস এবং তাকদীরের যে ভালো মন্দ, এই ছয়টা জিনিসের উপর ইমান আনা, এই ছয়টা জিনিসের উপর দৃঢ় বিশ্বাস রাখা, এইটা হচ্ছে ইমানের ছয়টা মূলনীতি। তো আজকে আমরা ইনশাল্লাহ শর্টকাটে জানার চেষ্টা করব, এই প্রত্যেকটা মূলনীতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান হচ্ছে ইমানের ফার্স্ট মূলনীতি। তো আমরা অনেকে মনে করি কি যে আল্লাহর উপর ইমান মানা হচ্ছে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস, যে আল্লাহ আছেন এটা জানা, এটাই মনে হয় আল্লাহর প্রতি ইমান আনার মানে। কিন্তু ইসলামে আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি ব্যাপক। কারণ দেখেন, শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলে কেউ ঈমানদার হয় না। কারণ ইহুদি খ্রিস্টানরাও তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, কিন্তু তারা কিন্তু ঈমানদার না। মক্কার যারা মুশরিক ছিল, তারাও কিন্তু মানতো যে আল্লাহ বলে কেউ আছেন। কোরআনে আল্লাহ নিজেই এটা বলেছেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে কে এই আকাশ পৃথিবী সবকিছু বানিয়েছেন, তারা জবাব দিবে আল্লাহ। সো আল্লাহ যে আছেন এটা কিন্তু কাফের মুশরিক সবাই স্বীকার করে। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কিন্তু তারাও মানে অস্বীকার করে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে তাদের মধ্যেও কোনো সন্দেহ কিন্তু নাই। কিন্তু এবং ইবলিস, ইবলিসও কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, তাই না? কিন্তু ইবলিস কিন্তু মুমিন না। তার মানে কি? তার মানে আল্লাহর প্রতি ঈমান, এইটার অর্থ হচ্ছে তার তাওহীদ বা একত্ববাদের প্রতি ঈমান। আমরা মানে তাওহীদ তাওহীদ এই কথাটা মানে অনেক শুনি, কিন্তু আসলে তাওহীদ বলতে কি বুঝি? আল্লাহর একত্ববাদ বলতে আসলে আমরা কি বুঝি? তাওহীদের তিনটা ভাগ আছে। মানে তাওহিদে রুবুবিয়া, তাওহিদে উলুহিয়া, তাওহিদে আসমা ওয়া সিফাত। যদি আল্লাহ কখনো মানে তৌফিক দেন, ইনশাল্লাহ তা তিন ধরনের তাওহিদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাওহিদের রুবুবিয়াতটা কি? আজকে যদি আমরা মানে শর্টে জানতে চাই, মেইন জিনিসটা যদি জানতে চাই, ফার্স্ট হচ্ছে বললাম তাওহিদে রুবুবিয়াত। আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস। রুবুবিয়াতে বিশ্বাস বলতে একদম সহজ ভাষায় যদি আমি বলি, রব হিসেবে আল্লাহকে মানে আল্লাহই হচ্ছে একমাত্র রব। রুবুবিয়াত মানে হচ্ছে যে রব থেকে আসে রুবুবিয়াত কথাটা। একমাত্র রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া, এই জিনিসটা হচ্ছে তাওহিদে রুবুবিয়াত, আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস। অর্থাৎ এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা রব হিসেবে আমাদের জন্য যা করেন, সেই সমস্ত কর্মের ক্ষেত্রে আল্লাহ হচ্ছে একক, আল্লাহ হচ্ছে শরিকবিহীন। রব হিসেবে আল্লাহ আমাদের জন্য কি করেন? এই যে আমরা সূরা ফাতিহায় পড়ি না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব কি? রব হচ্ছে রব মানে আল্লাহ রব হিসেবে আমার জন্য কি করেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে জীবন দেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, এবং সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন। মহাবিশ্বে যা কিছু ঘটছে সব কিছু আল্লাহর সুপরিচালনায় ঘটে। এই যে রব হিসেবে আল্লাহ আমাদের জন্য যা যা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে সব কিছু আমাদের বিশ্বাস করতে হবে এগুলো একমাত্র আল্লাহ করেন। এখানে আল্লাহর কোনো শরিক নাই। সৃষ্টি করা একমাত্র আল্লাহর কাজ। রিজিক একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। কেউ জব করতে পারে, কেউ ভাবতে পারে যে আমার রিজিক তো কোম্পানি থেকে আসছে, না। রাজ্জাক হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন রিজিক দেন। কিন্তু আল্লাহ দুনিয়াতে কিছু মাধ্যম ক্রিয়েট করেন যে মাধ্যমের রিজিকটা আমার হাতে এসে পৌঁছায়। সো রাজ্জাক হিসেবে, রিজিক দাতা হিসেবে আমাকে দৃঢ় বিশ্বাস করতে হবে আমার রিজিক আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। জীবন এবং মৃত্যু, ধরেন কেউ অসুস্থ হয়ে গেল, সে একটা ওষুধ খাওয়ার মাধ্যমে সে ভাবলো যে মানে সে একটা ডাক্তারের কাছে গেল, ডাক্তার প্রেসক্রাইব করলো, সে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে সে সুস্থ হয়ে গেল। কিন্তু তাকে মনে রাখতে হবে শিফা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ হচ্ছেন আশ-শাফিয়া। এই যে আল্লাহর নামগুলো আমরা পড়বো তখন আমরা দেখব যে শিফা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে? সো
আমার মানে ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই আমাকে ভালো করার। এই যে এই বিশ্বাসটা যে শিফা এসেছে একমাত্র আল্লাহর কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারকে ওই মোমেন্টে মানে সক্ষম করেছেন যে সে আমার রোগ মানে ডায়াগনোসিস করে পারফেক্ট ওষুধটা বের করতে পেরেছে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে এসেছে, ডাক্তারের কোনো পাওয়ার নাই এবং ওষুধেরও কোনো পাওয়ার নেই। এই যে রব হিসেবে মেনে নেওয়া যে এটা এসেছে একমাত্র আল্লাহর কাছ থেকে, এই জিনিসটা বিশ্বাস করা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস। আমরা কিন্তু এই জায়গায় অনেক সময় অনেক শিরক করে ফেলি, মানে কথার মধ্যে শিরক করে ফেলি, বলি না যে এই ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ ভালো হয়ে গেছে, এইটা কিন্তু কথার মধ্যে শিরক ঢুকে যায়। ডাক্তারের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা মানে শিফা এসেছে আল্লাহর কাছ থেকে। এটা হচ্ছে রুবুবিয়াতে বিশ্বাস। তার মানে শর্টকাটে যদি বলি, আল্লাহ আমাদের জন্য যা যা করছেন রব হিসেবে, সেগুলোতে একমাত্র বিশ্বাস করা যে রব হিসেবে আল্লাহই এক, এখানে আল্লাহর কোনো শরিক নাই, তিনি তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না, তিনি একক শরিকবিহীন। এই স্বীকৃতিটা দেওয়া হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস, এটাই হচ্ছে তাওহিদে রুবুবিয়াত। 2 নম্বর হচ্ছে তাওহিদে উলুহিয়াত, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, তিনটাই ইম্পর্ট্যান্ট। উলুহিয়াত মানে হচ্ছে ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে একক ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। ইলাহ মানে কি? আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। সো ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে বাছাই করা এবং তার সাথে কোনো কাউকে শরিক না করা, এটা হচ্ছে তাওহিদে উলুহিয়াত। এখন ইবাদত মানে শুধু এটা না, আমরা যে সলাৎ পড়ছি, আমরা সিয়াম রাখছি, ইবাদত মানে শুধু এইটুকু না। ইবাদতের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন দোয়া, দোয়াও হুয়াল ইবাদা। আমরা দোয়া করি যে দোয়া করবো একমাত্র আল্লাহর কাছে, কোনো মাজারে যেয়ে, কোনো পীরের কাছে। ইভেন রাসূল সাল্লাহ আলাইসাল্লামও মানে তিনি জীবিত অবস্থায় তার কাছে যে লোকে বলতো যে আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম মারা যাওয়ার পরে আমরা কিন্তু রাসূলের কাছেও দোয়া চাইতে পারি না। আমরা দোয়া চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ভালোবাসা, প্রকৃত ভালোবাসবো কাকে? একটু আগে আমরা দেখে আসলাম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তারপর তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ভয়, ভয় আমরা কাকে পাবো? একমাত্র আল্লাহকে পাবো। আমরা এই দুনিয়ায় মানুষ কি বলবে, আমি মানে বোরখা পরে বের হলে এখানে মানুষ আমার দিকে তাকাবে, মানুষ কি বলবে, এই যে মানুষের ভয় আমরা পাই এখানে কিন্তু ইবাদতের ক্ষেত্রে, তার মানে কি আমি কিন্তু এখানে শিরক করে ফেললাম। ভয়টা হবে একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহকে ভয় পাবো যে আমি যে এটা করছি এটা কি আল্লাহ পছন্দ করেন? যদি আল্লাহ পছন্দ করেন তাহলে আমি করব। যদি আল্লাহ অপছন্দ করেন সেই কাজ বাকি মানুষ যতই পছন্দ করুক না কেন আমি করব না। ভয় হতে হবে প্রকৃত একমাত্র আল্লাহর জন্য। আশা, আশা করব কি কার উপর আমরা? একমাত্র আল্লাহর উপরে, যে দিতে পারে আমাকে একমাত্র আল্লাহ। সো যে কোনো বিপদে আপদে যে কোনো প্রয়োজনে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভরসা, আমরা বলি তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে একমাত্র ভরসা করতে হবে যে আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, কেউ আমার একটা মানে ফোঁটা মানে ক্ষতি করতে পারবে না। ভরসাটা থাকবে আমার একমাত্র আল্লাহর উপরে। সাহায্য প্রার্থনা, আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন। এই যে ইয়া কানাস্তাইন মানে হচ্ছে আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। সো যে কোনো বিপদে আপদে মাধ্যম হিসেবে দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চাইতে পারি, সর্বপ্রথম সাহায্যটা চাবো আমি আল্লাহর কাছে। যে কোনো বিপদে, যে কোনো অসুস্থতায়, যে কোনো ক্ষেত্রে সর্বপ্রথম আমার হাতটা উঠবে আমার রবের কাছে। সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, তারপর হচ্ছে মাধ্যম হিসেবে আমি দুনিয়াতে ডাক্তারের কাছে যাব, আমার গাড়ি খারাপ হলে আমি মেকানিকের কাছে যাব, বাট সর্বপ্রথম সাহায্য চাবো আমি কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় এবং পরিত্রাণ, আমাকে মানে আশ্রয় দিতে পারে একমাত্র আল্লাহ। তারপরে জবেহ করা, এই যে উম, আমরা সূরা কাউসারে পড়ি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্যই সলাৎ পড়ো এবং ওয়ানহার মানে জবাই করো, কোরবানি করো একমাত্র তোমার রবের জন্য। তো এই যে এগুলা কিন্তু সবগুলো হচ্ছে ইবাদতের প্রকারভেদ। দোয়া, ভালোবাসা, ভয়, এই সবগুলো ক্ষেত্রে আমার মনে রাখতে হবে
ইবাদত করব আমি একমাত্র আল্লাহর। আচ্ছা, তাহলে তাওহিদে উলুহিয়াত আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর, সমস্ত ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। 3 নাম্বার হচ্ছে তাওহিদে আসমা ওয়া সিফাত। এই যে আমরা আল্লাহর নাম মুখস্থ করছি, তো এইটার ক্ষেত্রে আমার কি বিশ্বাস রাখতে হবে, এটার মধ্যে তাওহিদ কিভাবে নিহিত আছে? আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যে সমস্ত নাম, তার যে সমস্ত গুণাবলীগুলো জানিয়েছেন, সেগুলোকে মানে এইভাবে বিশ্বাস করতে হবে যে এই যে সমস্ত নাম এবং এই যে সমস্ত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের সাথে উপযোগী। মানে আল্লাহর যে গুণগুলো আছে, সিফাতি নামগুলো আছে, প্রত্যেকটা নাম হচ্ছে পরিপূর্ণ, এটার মধ্যে কোনো ত্রুটি নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ আমরা যখন বলি তার মানে আমরা ঘোষণা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেগেটিভ কিছু থেকে মুক্ত, সমস্ত ভালো জিনিসে মানে তার গুণগুলো হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। একটা মানুষ যত ভালো গুণই থাকুক না কেন, সেই গুণের মধ্যে কিন্তু মানে অপূর্ণতা থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো আছে সেগুলো কিন্তু একদম 100% কমপ্লিট। আর সো আল্লাহর কোনো নামের অস্বীকার এবং অপব্যাখ্যা করা যাবে না। এবং আরেকটা মূলনীতি আছে, কিভাবে কিভাবে এই প্রশ্ন কিন্তু আমরা করতে পারবো না। কোরআনে আল্লাহ বলেছেন, জানিয়েছেন আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তার চেহারা আছে, তার ফেস আছে, উজুহু বলে যে মানে অনেক জায়গায় আমরা পড়ি কোরআনে যে সেদিন মানে তারা কিছু মানুষের চেহারা হবে একদম উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকাবে, তার রবের চেহারার দিকে তাকাবে। সো আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তার যে চেহারা আছে বা তার যে 2 হাত আছে, আমরা কখনো কোয়েশ্চেন করতে পারবো না যে আল্লাহর 2 হাত কি মানে কেমন, বা আল্লাহর চেহারা আছে মানে কেমন চেহারা, সেই জিনিস আমরা কল্পনাও করতে পারবো না, সেই জিনিসটি আমরা কখনো প্রশ্ন উত্থাপন করতে পারবো না। অনেকে বলে, ভ্রান্ত আকিদার কিছু লোকজন বলে যে আল্লাহর 2 হাত বলতে আসলে হাত বোঝায় না, এটা আসলে অন্য জিনিস বোঝাচ্ছে, যে তার কৃতকর্মগুলোকে বোঝায়। কিন্তু এটা কিন্তু ভ্রান্ত আকিদা। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ বলেছেন তার 2 হাত আছে, অতএব আল্লাহর 2 হাত আছে কেমন, এটা আমরা কখনো প্রশ্ন করব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 11 নম্বর আয়াতে বলেছেন, লাইসা কামিথলি শাই। এটা হচ্ছে আমাদের তাওহীদের একটা মূলনীতি, যে কোনো কিছু তার মতো না। সো আল্লাহর মানে হাত আছে আমরা কল্পনা করতে যাব না, চেষ্টাও করব না যে আমার রবের হাতগুলা কেমন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কিয়ামতের দিন যখন আমরা দেখব তখন আমরা দেখব। সো যতটুকু আমরা শুনবো জাস্ট ততটুকু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করবো। আল্লাহ বলেছেন 2 হাত আছে, 2 হাত আছে কেমন, কি রকম, মানুষের মতো নাকি, এর মতো নাকি, ওর মতো, কোনো চিন্তাও করব না। হ্যাঁ, এটা কিন্তু মানে আকিদাগত মানে আকিদার প্রশ্ন চলে আসে কিন্তু। সো এই যে আল্লাহ বলেন যে বা হুয়া সামিউল বাসির, তিনি সব শুনেন, তিনি সব জানেন, তিনি কিভাবে দেখেন, কিভাবে শুনেন, এই প্রশ্ন আমরা করব না। কেন? কারণ এই জ্ঞান মানুষকে দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানান নাই। সো এটা নিয়ে আমরা কোনো অপব্যাখ্যা করব না, এটাকে অস্বীকারও করব না। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল যে আল্লাহকে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস মানে হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর উপর ঈমান মানে হচ্ছে আল্লাহর তাওহিদে রুবুবিয়া, রব হিসেবে আল্লাহর এক সেটা মেনে নেওয়া, ইলাহ হিসেবে আল্লাহ এক সেটা মেনে নেওয়া, এবং তার যে সমস্ত নাম, তার যে গুণাবলী সিফাতগুলো আমরা জেনেছি সেগুলাতে তিনি পরিপূর্ণ, এই জিনিসটা বিশ্বাস করা। ঈমানের দ্বিতীয় আরকান ছিল ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদের প্রতি ঈমানের মূল কথাগুলো কি? এই বিশ্বাস রাখা, নাম্বার 1, ফেরেশতারা আল্লাহর সৃষ্টি। 2 নম্বর হচ্ছে তারা নূরের তৈরি। এটা মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, নূর মানে লাইট। আর জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে। আর আদমকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। কারণ মানুষকে কিভাবে সৃষ্টি হয়েছে এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সুস্পষ্ট, মায়ের পেটের ভিতরে কিভাবে যে একটা বাচ্চার মানে ট্রান্সফরমেশন হয়, সেই জিনিসটা কিন্তু আল্লাহ কোরআনে খুব সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সো এই হাদিস থেকে আমরা জানলাম ফেরেশতাদেরকে বানানো হয়েছে নূর থেকে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে।
আমরা আরো জানি যে ফেরেশতাদের ডানা আছে, পাখা আছে ফেরেশতাদের। ফেরেশতাদের সংখ্যা অনেক। কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন। এটা আমরা জানি না। যেমন একটা হাদিসে এসেছে বুখারী মুসলিমে দুই জায়গায় যে সপ্তম আকাশে অবস্থিত কাবা ঘরের অনুরূপ ঘর বাইতুল মামুর, এই দুনিয়ায় আমাদের যেমন কাবা ঘর আছে, ঠিক এই কাবা ঘরের উপরে, এক্স্যাক্ট উপরে, সপ্তম আকাশের উপরে এরকম একটা কাবা ঘর আছে, যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা হচ্ছে ফেরেশতারা সেখানে তাওয়াফ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে সে বাইতুল মামুরে প্রতিদিন আল্লাহর ইবাদতের জন্য ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন। এরপর আর কখনো তাদের পালা ফিরে আসে না। প্রতিদিন কি করে, নতুন এক দল, নতুন করে ৭০,০০০ ফেরেশতা সেই বাইতুল মামুরে প্রবেশ করছে আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা যদি চিন্তা করি যে সেই মানে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা, নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করছেন এই বায়তুল মামুরে, তাহলে ফেরেশতাদের সংখ্যা আসলে কত, আল্লাহু আলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে যারা একে টেনে আনবেন। তো ৭০,০০০ লাগাম, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ, তাহলে কত সংখ্যক ফেরেশতা! ফেরেশতাদের নিয়ে, ফেরেশতাদের প্রতি ইমানের আম, আমাদের বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। কেউ ওহির দায়িত্বে নিয়োজিত, জিবরিল আলাইহিস সালাম আমরা জানি যে তিনি ওহি নিয়ে আসতেন। কেউ বৃষ্টিপাত ফল ফসল উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত, কেউ যান কবজ করার দায়িত্বে নিয়োজিত, কেউ জরায়ুতে ভ্রূণের দায়িত্বে নিয়োজিত, কেউ জান্নাত জাহান্নামের প্রহরী, কেউ কেউ অন্য দায়িত্বে নিয়োজিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ মানে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না, তাদেরকে যেই আদেশই করা হয় না কেন তারা সেটা পালন করে। ফেরেশতাদের কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার কোনো মানে ক্ষমতা দেওয়া হয়নি। তারা আল্লাহ যেই নির্দেশই করে সেই নির্দেশই পালন করে। ফেরেশতাদের মধ্যে জিব্রিল, মিকাইল, ইসরাফিল, মালিক, মুনকার, নাকির, এদের নাম কোরআন এবং হাদিস থেকে আমরা পাই। তো যাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি না, যেমনই যে আমরা বাংলায় আজরাইল বলে, আহ, এই আজরাইল নামটা কিন্তু আসলে কোরআন হাদিস থেকে আসে না। কোরআন হাদিসে এসেছে মালাকুল মাউত, যে মৃত্যুর ফেরেশতা। সো আমরা আজরাইল বলবো না, আমরা মালাকুল মাউত বলবো। কোরআন হাদিসে যেই নামগুলো এসেছে আমরা সেগুলোই হচ্ছে বলবো, নিজে থেকে নতুন করে নাম আমরা দিতে যাব না। যাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি না, তাদের সবার প্রতি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আচ্ছা, ফেরেশতাদের প্রতি ঈমানের আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, এবং এমন কিছু করা যাবে না যাতে ফেরেশতারা কষ্ট পান। কেন? ফেরেশতারা মুমিনদের কল্যাণকামী। সূরা গাফিরের ৭ থেকে ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমরা জানি যে আল্লাহর যে আরশ, তার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। আরশের উপর আল্লাহ সমাসীন আছেন। সেই আরশকে বহন করার জন্য কিছু ফেরেশতা নিয়োজিত আছেন। তো সূরা গাফিরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে যারা এই আরশকে বহন করে এবং যারা এই আরশের চারপাশে আছে, তারা কি করে, তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকে এবং তার প্রতি ঈমান রাখে। আর মুমিনদের জন্য তারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ! ফেরেশতারা, আরশের বহনকারী ফেরেশতারা, আরশের চারপাশের ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনদের জন্য ক্ষমা চায়। কি বলে? হে আমাদের রব, সব কিছুই তো আপনার দয়া এবং জ্ঞানের আওতায় রয়েছে, তওবাকারী এবং আপনার পথের অনুসারীদের আপনি ক্ষমা করে দিন। তাহলে দেখেন ফেরেশতারা কিন্তু, আমরা যদি তওবা করি, আমরা যদি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করি, সেই আরশ বহনকারী ফেরেশতারা, আরশের চারপাশে যে ফেরেশতারা রয়েছে, তারা কিন্তু ওখানে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ! ইহুদিরা দাবি করত যে জিব্রিল আলাইহিস সালাম তাদের শত্রু, কেননা তিনি শাস্তি, কাঠিন্য, যুদ্ধ বিগ্রহের নির্দেশ নিয়ে আসেন। কারণ জিবরিল আলাইহিস সালাম হচ্ছে মানে সমস্ত ওহিগুলো তিনি নিয়ে আসতেন। সো ইহুদিরা বলতো যে জিবরিল আমাদের শত্রু, আর মিকাইল আমাদের বন্ধু, কারণ মিকাইল হচ্ছে বৃষ্টির ফেরেশতা। তারা বলতো যে মিকাইল হচ্ছে বৃষ্টি, জীবিকা, রহমত নিয়ে আসে। কিন্তু কোরআনে সূরা আল বাকারায় যদি ৯৭-৯৮ নম্বর আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে
জিব্রাইল মিকাইল সহ সমস্ত ফেরেশতা যা কিছু নিয়ে আসে তারা আল্লাহর নির্দেশে নিয়ে আসে। ফেরেশতাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত বা মতামতের প্রশ্ন কিন্তু নাই। সো যে কোনো একজন ফেরেশতার সাথে বা নবীর সাথে শত্রুতা করা স্বয়ং আল্লাহর সাথে শত্রুতারই নামান্তর। সূরা মারিয়ামে এরকম একটা আয়াত আছে খুব সুন্দর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন তিনি অত্যন্ত খুশি হতেন যে তার রবের পক্ষ থেকে ওহী এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আলাইহিস সালামকে বলেছিলেন যে জিবরিল তুমি আরো বেশি বেশি আসো না কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের একটা আয়াত নাজিল করেছিলেন যে ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রব্বিক, আমি তো আপনার রবের আদেশ ছাড়া মানে আসতে পারি না। So, আপনার রব যখন আদেশ করে আমি শুধুমাত্র তখনই কিন্তু আপনার কাছে অবতরণ করতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতাদের প্রতি ইমানের দাবি হচ্ছে এমন কিছু না করা যেটাতে ফেরেশতারা কষ্ট পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন পেঁয়াজ, রসুন বা কুররাস, কুররাস কি আমার জানা নেই, খেয়ে মসজিদের কাছে না আসে, কেননা নিশ্চয়ই আদম সন্তান যাতে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পান। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কেউ যেন মসজিদে না যায়। অন্যান্য মুসলিমরা যেমন এই গন্ধটা থেকে কষ্ট পায়, ফেরেশতারাও কিন্তু এই গন্ধটাতে কষ্ট পান। সো এই যে এটা খুব ভালো একটা প্র্যাকটিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে প্রতি মানে সলাতের আগে একটু মেসওয়াক করা। আমাদের কাছে মেসওয়াক অ্যাভেলেবল না থাকলে একটু ব্রাশ করে নেওয়া, কারণ আমরা যখন সলাতে দাঁড়াই ফেরেশতারা কিন্তু আমাদের চারপাশে ঘিরে থাকে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কিন্তু ফেরেশতারা আমাদেরকে ঘিরে রাখে, তারা কিন্তু কোরআন শুনে, ফেরেশতারা কিন্তু কোরআন শুনতে মানে ভালোবাসে। সো আমি চাবো না যে আমার মুখের গন্ধে ফেরেশতাদের কষ্ট হোক। সো এটা মানে এই সুন্নাতটা যেন আমরা পালন করি, সালাতের আগে কোরআন পড়ার আগে একটু মেসওয়াক করে নেওয়া, একটু ব্রাশ করে নেওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল ফেরেশতাদের প্রতি ঈমান। তারপর হচ্ছে কিতাবের প্রতি ঈমান। আল্লাহ নবী রাসূলদের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন সেগুলোকে সত্য বলে আমাদেরকে স্বীকার করতে হবে। এখন যে ইহুদি বা খ্রিস্টানদের হাতে যে মানে ওদের যে তোরা বা ওদের যে বাইবেল, সেটাতে আমরা বিশ্বাস করতে পারবো না, বিকজ এটা হচ্ছে মানুষের হাতে বিকৃত হয়ে গেছে। কিন্তু নবী রাসূলদের প্রতি মূল যে কিতাব ছিল, যে প্রকৃত ইনজিলটা ছিল, যে ইনজিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন বা মুসা আলাইহিস সালামের কাছে যে তওরাতটা পাঠিয়েছিলেন, সেটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ওইখানে আল্লাহ যা বলেছিলেন সেটা তো আমরা বিশ্বাস করি। আচ্ছা, এবং স্বীকার করতে হবে সেগুলো আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কিন্তু বলে যে কোরআন হচ্ছে আনক্রিয়েটেড, কোরআন সৃষ্টি করা হয়নি, কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বাণী। এটা ক্রিয়েটেড কোনো কিছু না, এটাকে আল্লাহ বানান নাই, এটা হচ্ছে আল্লাহর কালামুল্লাহ। তো এরকম সমস্ত আসমানি কিতাবগুলো আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি নয়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই যে কিতাবগুলো সেগুলোর কয়েকটা নাম আমরা জানি, যেমন আমাদের উপর অবতীর্ণ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা অবতীর্ণ হচ্ছে আল কুরআন, এর আগে ছিল তাওরাত, মুসা আলাইহিস সালামের উপর ইনজিল ছিল, ঈসা আলাইহিস সালামের উপরে তারপরে জাবুর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উপরে যে সুহুফ, ওগুলাকে বলা হয় সুহুফ, সুহুফ ইব্রাহিম ওয়া মুসা, সূরা আল আলায় যেটা আমরা পড়ি। এই নামগুলো আল্লাহ আমাদের কোরআনে জানিয়েছেন। আচ্ছা, তো এইগুলো, এটা গেল কিতাবের উপর বিশ্বাস, যে শুধু আমরা কোরআনের উপর বিশ্বাস করব না, আমরা দৃঢ় বিশ্বাস করি যে সমস্ত নবীদের উপরে অরিজিনাল যে কিতাবগুলো আছে আমরা সেই কিতাবগুলোর উপরও কিন্তু দৃঢ় বিশ্বাস করি। 4 নম্বর হচ্ছে নবী রাসূলদের প্রতি ঈমান। এই কথা স্বীকার করা, মেনে নেওয়া যে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে বাছাই করে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের কাজ ছিল মানুষকে সত্যের পথ দেখানো এবং অন্ধকার থেকে মানে আলোতে বের করে আনা। নবী রাসূলদের মধ্যে আমরা কোনো একজনকে অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, সবার ক্ষেত্রে আমরা বলি না যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা নবীদের মধ্যে ফারাক করি না, সমস্ত নবী রাসূলকে আমরা মেনে নেই যে সবাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে নবী রাসূলদের মধ্যে পার্থক্য আছে এবং সমস্ত নবী রাসূলদের মধ্যে 5 জন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যাদেরকে বলা হয় উলুল মানে আজম। তারা হচ্ছে মানে 5 জন হচ্ছে সর্বশ্রেষ্ঠ
সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, তারপর হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লাম। এই পাঁচজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। কিন্তু বাকি সবাই, সব কোনো নবী রাসূলকে কিন্তু আমরা অস্বীকার করি না, বাকি সব নবী রাসূলদেরকেও আমরা সমানভাবে সম্মান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেভাবে ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। তো এই পাঁচজনের মধ্যে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হচ্ছে পাঁচজনের মধ্যেও বেস্ট, মানে বেস্ট অফ দ্য বেস্ট। আবার এই দুইজনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও তিনি আমাদেরকে জানিয়েছেন মুসলিমের হাদিসে, যে কিয়ামতের দিন আমি হব আদম সন্তানের নেতা, সাইয়্যিদি বানি আদম, সাইয়্যিদু ওয়ালাদি আদম। প্রথম ব্যক্তি যার উপর থেকে কবর বিদীর্ণ হবে, মানে সর্বপ্রথম কবর ভেদ করে, মানে যে ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংহায় ফুঁক দিবেন, সবাই তো কবর থেকে বের হবে, সর্বপ্রথম কবর থেকে বের হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম ব্যক্তি যে সাফায়াত করবে এবং তার সাফায়াত গৃহীত হবে, সেও হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেদিন বাকি সমস্ত নবীদের উপরে তিনি হবেন সাক্ষীদাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা সেই নবীর উম্মত। আচ্ছা। আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করতে হবে, এটা তো আমরা মুসলিম হিসেবে স্বীকার করি। আর উম, এটাও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কেবল পুরুষ মানুষকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কোনো নারীকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ায় জানিয়েছেন আমাদেরকে যে আর আপনার আগে আমি কেবল পুরুষ মানুষকেই ওহী দিয়ে পাঠিয়েছি, সুতরাং তোমরা না জানলে কিতাব সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞাসা করো। সো এই যে মানে অনেকে বলতে চায় যে মারিয়াম আলাইহিস সালাম তার কাছে আম, যে ওয়াহি আসলো, মানে তার সাথে যে আল্লাহ কমিউনিকেট করলেন, তিনি কি মানে নবী নাকি? না, কোনো মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল হিসেবে কোনো নারীকে প্রেরণ করেননি, সমস্ত নবী রাসূল পুরুষ ছিলেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ সূরা আল আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে ক্লিয়ারলি বলে দিয়েছেন। আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখিত আছে, আর এছাড়া বহু নবী রাসূলের নাম উল্লেখিত হয়নি, কিন্তু বাকিদের প্রতিও সাধারণভাবে আমাদের ঈমান রাখতে হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আখিরাতের উপর ঈমান। আখিরাতের উপর ঈমান মানে কি? মৃত্যুকালীন এবং মৃত্যুর পরবর্তী যে ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যে ফেরেশতা কর্তৃক জান কবজ হওয়া। দেখেন, এগুলা কিন্তু সব ইলমুল গায়েব, এই জিনিসগুলা কিন্তু আমরা জানি না, তাই না? আমরা কখনো দেখিনি যে ফেরেশতা জান কবজ করছে, কবরে যে প্রশ্নোত্তর হবে, এটা শুধুমাত্র আমরা যখন ওই সিচুয়েশনে যাব তখন আমরা এই জিনিসগুলো দেখব। মৃত্যুর মুহূর্তে আমি জান কবজকারী ফেরেশতাকে দেখব, কবরে রাখার পরে আমি কবরের যে প্রশ্নোত্তর হবে, কবরের যে ফিতনা, কবরের আযাব, কবরের সুখ শান্তি, কেয়ামত, পুনরুত্থান, হাসরের ময়দানে সবাইকে এক করা হবে, সাফায়াত থাকবে, হিসাব নিকাশ হবে, আমল নামা দেওয়া হবে, মিজানের পাল্লায় ভালো কর্ম মানে খারাপ কর্ম ওজন করা হবে, সিরাত অতিক্রম করতে হবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তারপর জান্নাত জাহান্নাম, এদের যে সুখ শান্তি কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ, এগুলো সব কিছু হচ্ছে ইলমুল গয়েব, এগুলো আমরা কেউ দেখিনি। এগুলোর উপরে সমস্ত মানে মানে একদম অন্ধের মতো বিশ্বাস করা, যেটাকে বলে হাক্কুল ইয়াকিন, যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কোরআনে এবং সহি হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে, সেগুলো একদম দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং সেটার স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে আখিরাতের উপর ঈমান। সো কারো মানে 1% আমাদের মনে সন্দেহ থাকতে পারবে না যে কি জানি মৃত্যুর পরে আসলেই কোনো জীবন আছে কিনা, কি জানি কবরের পরে, মানে কোরআনে আমরা পাই না যে মুশরিকরা এসে কোয়েশ্চেন করতো যে মৃত্যুর পরে তো হাড় পুরা গুঁড়া গুঁড়া হয়ে যায়, এটা থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে পুনরুত্থান করবে? মুসলিম হিসেবে আমার মানে ঈমান আনার একটা অর্থ হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে কুন বললেই ফায়াকুন, তিনি বললেই সব হয়ে যায়। এবং আল্লাহ কোরআনে বলেছেন যে প্রথমবার সৃষ্টি করা সহজ নাকি মানে সেকেন্ড বার সৃষ্টি করা সহজ? যে আল্লাহ আমাদেরকে ফার্স্ট টাইম সৃষ্টি করতে পেরেছেন, সেকেন্ড টাইম সৃষ্টি করা অবশ্যই ফার্স্ট টাইমের চেয়েও সহজ।
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো আদম আলাইহিস সালামকে তিনি কি থেকে সৃষ্টি করেছেন? ফ্রম নাথিং। সো এই আল্লাহর মানে আবার আমাদেরকে পুনরুত্থান করা, সেকেন্ড বার মানে আবার মাটি থেকে উঠানো, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। এই জিনিসটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। এগুলো হচ্ছে মানে এই যে আখিরাতের যত মানে গয়েবের ব্যাপার, মানে অদেখা অজানা বিষয়ের উপর একদম অন্ধভাবে বিশ্বাস রাখতে হবে। আর একদম লাস্ট হচ্ছে কদর বা তাকদীরের ভাগ বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই কথাটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, স্বীকৃতি দিতে হবে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নির্ধারণ করে রেখেছেন। তো তাকদীরের প্রতি ঈমান চারটা বিষয়ের সমষ্টি। নাম্বার ওয়ান হচ্ছে ইলম বা জ্ঞান। আমাদের বিশ্বাস রাখতে হবে যা কিছু ঘটবে আল্লাহ সব জানতেন, এবং আল্লাহ বলেছেন যে তিনি অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছুর জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি হবে আল্লাহ সব কিছুর ইলম, সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে আছে। আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা বলি না আল্লাহু আলাম, আল্লাহ নোজ বেস্ট। আল্লাহ সব কিছু জানেন, আমরা জানি না। আমরা মানুষ, আমি বলতে পারবো না যে 1 সেকেন্ড পরে আমার সাথে কি হবে, আমরা কেউ বলতে পারি না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 1 সেকেন্ড পরে না, একদিন পরে না, 1 বছর পরে না, কেয়ামত পর্যন্ত যা হবে তিনি সব কিছু জানেন। এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে তাকদিরের ব্যাপারে, যে আমার তাকদিরে যা কিছু হবে আল্লাহর অলরেডি আল্লাহ জানেন। নাম্বার দুই, বিশ্বাস করতে হবে কিতাবা বা লেখনী। এই বিশ্বাস আমার রাখতে হবে কেয়ামত পর্যন্ত যেটা ঘটবে, পুরা মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অলরেডি লিখে রেখেছেন, লেখা হয়ে গেছে। হুম। মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে সকল সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করেছেন। সো আমার সাথে যা হবে অলরেডি সেটা কিতাবে লেখা হয়ে গেছে। এটা আমার বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মাশিয়া তথা ইচ্ছা। এই বিশ্বাস আমার রাখতে হবে সব কিছু আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, বা যাকে ইচ্ছা সেটা বাছাই করেন। নিশ্চয়ই তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা হুদে যে ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। নিশ্চয়ই আপনার রব যা চান তিনি সেটাই করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সো এইটা আমার বিশ্বাস রাখতে হবে, যা কিছু হচ্ছে আমার সেটা ভালো লাগুক কি আমার সেটা মানে খারাপ লাগুক, আমার জন্য সেটা মানে যেমনই মনে হোক, যেই সিচুয়েশনই আমি থাকি না কেন, সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায়। এবং আল্লাহ অবশ্যই সেইটাই করবেন যেটা আমার জন্য বেস্ট। তো সবকিছু আল্লাহর মাশিয়া, আল্লাহর ইচ্ছায় হয়। এইটা হচ্ছে আমার কদরের মানে বিশ্বাসের থার্ড পয়েন্ট। আর ফোর্থ হচ্ছে খালক বা সৃষ্টি। আল্লাহ জানতেন, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ ইচ্ছা করেছেন, এবং তদনুযায়ী আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি করো সেগুলো সৃষ্টি করেছেন। সো এই যে আমার সাথে যা যা হচ্ছে, হওয়ার জন্য যেই যেই মাধ্যমগুলা দরকার, সব কিছু আল্লাহর খালক, সব কিছু আল্লাহ সেই অনুযায়ী মানে আল্লাহ ওইভাবেই প্রিপেয়ার করে রেখেছেন। আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না কেন আমার সাথে এটা হচ্ছে। অনেক কিছু আমরা ভাবি যে এত খারাপ একটা মানে মানে কিছু একটা হলো, আমি হয়তো খুব আপসেট হয়ে গেলাম, আমি একটা কিছু চাইলাম আমি পেলাম না। 5 বছর পর 10 বছর পর যে কিন্তু আমরা বুঝতে পারি প্রত্যেকের লাইফে, আমি শিওর যে এই জিনিসটা আমরা বুঝতে পারি পরে, অনেক পরে, যে আল্লাহ ওই মোমেন্টে আমি ওই জিনিসটা চাচ্ছিলাম তখন ওইটা হয়নি বলে আমি এত কষ্ট পেয়েছিলাম। অনেক দিন পরে যে আমি বুঝতে পারি যে ওই জিনিসটা না হওয়াটাই আমার জন্য কতটা উপকারী ছিল, কতটা ভালো ছিল। ঠিক আছে। সো এই যে কারণ মানুষের জ্ঞান খুব সীমাবদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোনটা আমার জন্য বেস্ট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেভাবেই আমার জন্য সবকিছু প্ল্যান করে। তো এটা হচ্ছে বিশ্বাস যে মানে কেয়ামত পর্যন্ত আমার সাথে যা হবে, এই দুনিয়ার সাথে যা হবে, যেখানে যা মানে যাই হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কদর নির্ধারণ করে রেখেছেন, লিখে রেখেছেন, তিনি সেই অনুযায়ী তার সৃষ্টিকে পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকু ছিল আজকে আরকানুল ঈমান। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ নেক্সট উইকে আমরা আলোচনা করব ঈমান ভঙ্গকারী বিষয়, কি কি করলে আমাদের ঈমান
ভঙ্গ হয়ে যেতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।